2024 সালে আমরা গ্রহদের যে বিচার বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আমরা দেখব প্রায় 1 বছর পর মিথুন রাশিতে বুধাদিত্য যোগ হওয়ার যে বুধাদিত্য যে রাজযোগটা সৃষ্টি হয়েছে সেই রাজযোগের কারণে সর্বক্ষেত্রে অর্থ, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, পারিবারিক জীবন, সন্তান জীবনের যে জয় জয়কার, সর্বক্ষেত্রে তার যে উন্নতি এবং তার ভাগ্যকে একটা স্বর্ণময় সময়ের দিকে ধাবিত করবে, তার মধ্যে কিন্তু সিংহ রাশিও আছে। বন্ধুরা, এই 2024 সালে জুলাই মাসে সিংহ রাশি তার ব্যবসা, বাণিজ্য, উন্নতি, শিক্ষা, সন্তান জীবন, পারিবারিক জীবন এবং ব্যবসায়িক আলাপ আলোচনা, আদান প্রদান এবং আপনার ছোটোখাটো ব্যবসা, বাণিজ্য, কৃষিকাজ এবং এগ্রিকালচার দিকে তারা যে একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছে, অন্য মাসের চেয়েও এই জুলাই মাসে তারা যে একটা চমৎকার বাম্পারের দিকে তারা যে এগিয়ে যাবে, তার লক্ষণ কিন্তু জুন মাসের শেষ দিকেই কিন্তু তারা পড়ে গেছে এবং 16ই জুন থেকেই তার ইঙ্গিত কিন্তু সে পড়ে গেছে এবং পেয়ে গেছে। এবং কারণ আপনার বুধ এবং মঙ্গল মানে এক গ্রহ হওয়ার কারণে তার যে এই 16ই জুনের জ্যোতি হওয়ার কারণে তার যে একটা চমৎকারপ্রদ শুভ ফল, সে কিন্তু সেই ফলটা অনুধাবন করেছে এবং সে পেয়েছে। বন্ধুরা, 2024 সালে আপনার আনুপাতিক হারে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে তার গতি বা মানে তার যে ফলাফলটা তার সর্বক্ষেত্রেই তার কিন্তু অনুধাবন করবে। এবং কারণ 15ই জুন থেকে তার কিন্তু এই বুধাদিত্য যোগটা বা রাজযোগটা সৃষ্টি হয়েছে এবং এই 15ই জুন থেকেই সূর্য এবং বুধ বা রবি এবং বুধ এক গ্রহে অবস্থান করে। যদি মেষ থেকে তুলা রাশির মধ্যে যদি রবি এবং বুধ একত্রে অবস্থান করে এবং তা যদি আপনার কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, মেষ রাশি বা বৃষ রাশিতে অবস্থান করে, সেই জাতকের একটা চমৎকার অধ্যায়ের দিকে ধাবিত হয়। এবং তা যদি সিংহ রাশিতে রবি বুধ যদি তার একত্রিত হয় তাহলে সে অধিক পরিমাণ সুখ ভোগ, শান্তি ভোগ, আপনার মানসিক ভোগ, মানসিক শান্তি ভোগ, পারিবারিক ভোগ এবং বন্ধু ভোগ, স্ত্রী ভোগ এবং আপনি সর্বক্ষেত্রে আত্মীয় স্বজনের সর্বক্ষেত্র থেকে সে একটা সুখ শান্তির মধ্যে অবস্থান করে। কারণ রবি এবং বুধ এক গ্রহে জ্যোতি হওয়ার ফলে যে একটা রাজযোগের সৃষ্টি হয়েছে সেটাকেই বুধাদিত্য যোগে আপনার বলে। এবং এই যোগের কারণে আপনার কিন্তু 14ই জুন মিথুন রাশিতে আপনার প্রবেশ করেছে কিন্তু বুধ, এবং 15ই আপনার মানে রবি কিন্তু প্রবেশ করেছে আপনার 15ই জুন। সেই থেকে 16ই জুন থেকে তার কিন্তু ভাগ্যের চাকা তা কিন্তু তা আপনার খুলে গেছে। তার মেধা, বুদ্ধি, অর্থ, সম্পত্তি, আপনার বাণী, ব্যবসা, অর্থনৈতিক, কোচিং সেন্টার, সম্মান, পিতার চাকরি, পিতামাতার শরীরপাতি এবং তার যে সন্তানের সুখ শান্তি, ব্যবসা বাণিজ্য, তার কিন্তু একটা রমরমার দিকেই আপনার ধাবিত হচ্ছে। এর কারণটা হচ্ছে এই জুলাই মাসেই সিংহ রাশির কেরিয়ারের একটা চমৎকার, দারুণ ও আকস্মিক অর্থপ্রাপ্তির যোগটা কেন? কারণটা হচ্ছে সে যোগটা আপনার 14, 15 এবং 16 জুন থেকেই তার কিন্তু সৃষ্টি হয়ে গেছে। রবি এবং বুধাদিত্য যোগের হওয়ার কারণে তার ভাগ্যের একটা চমৎকার দ্বার কিন্তু খুলে গেছে এবং এই দ্বার খোলার কারণে তার পারিবারিক সুখ, ব্যবসায়িক সুখ, অর্থনৈতিক সুখ সে কিন্তু ভোগ করবে। এবং তাছাড়া শনির যে প্রভাবটা আপনার গত মাসগুলোতে প্রভাবটা কম ছিল, এখন ক্রমশ তার প্রভাবটা, শনির প্রভাবটা বা শনির আপনার 7.5 বলেন, দৃষ্টি বলেন, তার প্রভাবটা কিন্তু সিংহ রাশিতে এই জুলাই মাসে একটু বেশি প্রবাহিত হওয়ার কারণে, তাপটা বেশি হওয়ার কারণে
কোনো জায়গায় একটু বিলম্বিত, টেনশন, দুশ্চিন্তাযুক্ত কিন্তু আপনার করতে পারে অনেক জাতক ও জাতিকা গণের। এবং কারণ 3টা নক্ষত্রের উপরে তার কিন্তু আপনার সৃষ্টি হয় এবং সিংহ রাশির জাতক ও জাতিকা গণের আপনার তার যে নক্ষত্রের যে মান বা নক্ষত্রের যে তেজবীর্য তা কিন্তু আনুপাতিক হারে 2024 সালে আপনার দেখা যায় তার তেজ স্বভাবটা একটু নর্মাল হয়ে যাবে বা শান্ত হওয়ার কারণে তারা অনেক অগ্রগতি, অনেক পাওনা জিনিস, অনেক ন্যায্য জিনিস তারা কিন্তু হারাতেও পারে বা ত্যাগও করতে পারে। এটাও কিন্তু আপনার এই জুলাই মাসেই সংগঠিত হতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনার শনি কিন্তু সপ্তম স্থানে, সে কিন্তু শনি সপ্তম স্থানে এবং শনির দৃষ্টি এবং চন্দ্র রাশির উপরে কিন্তু আপনার রয়েছে এবং শনির প্রভাবের কারণে জীবনসঙ্গিনীর সঙ্গে সম্পর্ক একটু মতপার্থক্য, স্বামী স্ত্রীর সঙ্গে মতপার্থক্য, সন্তানদের সঙ্গে একটু মতপার্থক্য, গৃহে একটু জ্বালা যন্ত্রণা, গাত্র জ্বালা এবং সামাজিকভাবে একটু আপনার অশান্তি ভোগ এবং আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য একটু কম বেশি আপনার ভোগ করতে হবে। এবং আপনার দেখা যায় যে আবার শনির কারণে এই মাসে অনেক কঠিন কাজকে আপনি যেমন সমাধান করতে পারবেন, কারণ শনিকে কর্মদাতা হিসাবে বলা হয়। কর্মর জায়গাটা আপনাকে পরিশ্রম বাড়ালেও আপনি কর্মর কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, একটু পরিশ্রম বৃদ্ধি করাতে পারে এবং আপনার সম্পর্কের জায়গায় একটু মন্দা করালেও নতুন সম্পর্ক কিন্তু আবার সৃষ্টিও হবে, এটাও আপনাকে রাখতে হবে। এবং আপনি যেমন কারোর সঙ্গে অহংকার করতে পারেন, আবার কারোর সঙ্গে নমনীয় এবং ত্যাগও কিন্তু করার সম্ভাবনা আছে এই জুলাই মাসে। এবং অহংকার, মতভেদ, রাগ, ক্ষোভ এইটাই সিংহ রাশি জুলাই মাসে তার কিন্তু অধিক পরিমাণে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কোমরে ব্যথা, ঘাড় ব্যথা, চোখে ব্যথা, অলসতা, ঘুম, এটা কিন্তু আরাম আয়েশ, এই জিনিসগুলো সিংহ রাশির জাতকদের এই জুলাই মাসে আপনার প্রথম দিক থেকেই বেড়ে যাবে এবং যার কারণে প্রথম একটা সপ্তাহ তার একটু বিতর্কিত মাস বলে ধরা হলেও পরবর্তীতে সেটা কিন্তু ভালো যাবে। এবং বৃহস্পতির একটা প্রভাব আপনার কিন্তু অনেক আগেই পড়েছে, যার কারণে তার আর্থিক, অর্থনৈতিক আদান প্রদান, ব্যবসায়িক জায়গাটা এবং বিদ্যা বুদ্ধির জায়গাটা, বিবাহ শাদীর জায়গাটা একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে যাবে। কিন্তু তার প্রেম, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে প্রথম মতপার্থক্য বা ঝগড়া আপনার বড় আকার রূপ ধারণ করা, এটা যেমন আছে, আবার আপনার বিচ্ছেদ হওয়া, স্বামী স্ত্রী একত্রে হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি রোগে যেমন পড়ার সম্ভাবনা আছে, আবার কঠিন ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ারও সম্ভাবনা আছে। এরও অনেক কারণ আছে। এর কারণটা হলো 2024 সালে গ্রহদের যে গতি আপনার হবে, এই গতির কারণে 12 বছর পর আপনার কাছাকাছি হচ্ছে বুধ এবং বৃহস্পতি। বুধ এবং বৃহস্পতি যখন আপনার বুধ এবং বৃহস্পতি যখন আপনার হবে, বুধকে এমনি যুবরাজ বলা হয়, বৃহস্পতিকে আপনার বলা হয় আপনার দেবগুরু। এবং এর যে একটা প্রভাব, এবং বৃহস্পতির পুত্র আপনার বুধকে বলা হয় বা অবৈধ পুত্রও বলা হয় বা লালিত পালিত পুত্রও বলা হয়, যেটাই আমরা বলি সেটা হচ্ছে বুধ আপনার স্নেহ ভালোবাসা বৃহস্পতির কাছ থেকেই তার কিছুটা সময় পার করেছে। যার কারণে এই বুধ এবং বৃহস্পতি যখন আপনি একত্রিত হবে, তখন কিন্তু আপনার জীবনে ভাগ্যের ওলট পালট করে ফেলবে। আকস্মিক অর্থভাগ্য, লটারি ভাগ্য, চমৎকারপ্রদ আপনার বিষয় সম্পত্তি, ল্যান্ড এবং আপনার জীবনসঙ্গিনী ভাগ্যের পরিবর্তন এবং আপনার অর্থনৈতিকভাবে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হওয়া, এবং যেন আপনার জীবনটা স্বর্ণে মরে গেছে, আপনি যেন স্বর্ণের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, চারিদিক থেকে অর্থ কড়ি টাকা পয়সা
আপনার ঘরে ঢুকে যাবে। যেখানেই হাত দেবেন আপনি সেখানেই আপনি সোনায় পরিণত হবে। আপনার সমস্ত জটিল সমস্যাটা, আপনার মামলা মকদ্দমা সব ম্লান হয়ে যাবে। আপনার নতুন বিষয় সম্পত্তি, কৃষি কাজ, এগ্রিকালচার দিকে সর্বক্ষেত্রে আপনার কিন্তু অর্থে পাওয়ার, অর্থ প্রাপ্তি যেখানেই হবে সেখানে আপনার জয় লাভ। আপনি যেমন মনে হবে যে আপনার মরা গাঙে সে যেন জোয়ার আপনার এসে গেছে। কারণটা হচ্ছে বুধ এবং বৃহস্পতি আপনার কিন্তু জুতি তৈরি হচ্ছে, এবং এই জুতির কারণে আপনার জাতকের দারুণ অর্থনৈতিক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা উন্নতির যোগ তার কিন্তু আপনার হবে। এবং এটা কিন্তু কয়েকটা রাশির উপরে পড়বে, যেমন বৃষ রাশি, মেষ রাশি এবং সিংহ রাশি উপরে কিন্তু তার প্রভাবটা আপনার পড়বে। এবং এই সিংহ রাশিতে আপনার 12 বছর পর বুধ ও বৃহস্পতি যে জুতি হয়ে যে প্রভাবটা তার যে 3টা রাশির উপরে পড়বে তাতে কিন্তু সিংহ রাশিও আছে। এবং অঢেলো ধন সম্পদ, বিষয় সম্পত্তি আপনার লাভ, প্রচুর সম্পত্তি, প্রচুর অর্থ, প্রচুর ধন সম্পত্তি আপনার ভাগ্যকে একটা চমৎকার জায়গায় পরিণত করবে। সমস্ত দুঃখ কষ্ট বেদনা আপনাকে নাশ ঘটিয়ে দেবে। এবং বৃহস্পতির গোচরও করবে, এবং আপনার সুদৃষ্ট সময় বুধ ও বৃহস্পতি গোচরের সময় আপনার 3টা যে রাশি লাভবান হবে তার মধ্যে কিন্তু আপনার সিংহ রাশিও আছে। এবং সিংহ রাশির এই যে পরিবর্তন এবং বৃহস্পতির একটা প্রভাবের কারণে আর্থিক দিকে চমৎকার একটা অবস্থান, পারিবারিক জীবন, ক্যারিয়ার জীবন, প্রেম জীবন, একটা অর্থনৈতিক জীবন এবং তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে আপনার কিন্তু চমৎকার একটা অবস্থানের উপর দিয়ে আবার আপনার যাবে। আবার তৃতীয় উপস্থিত আছে কিন্তু কেতু এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার ধর্মযাত্রা, তীর্থযাত্রায় আপনি সফলতা যেমন আছেন, আবার তীর্থযাত্রায় কিন্তু আপনার আপদ বা বিপদ বা ঝুঁকিও কিন্তু আপনি পড়তে পারেন, সেটাও কিন্তু আপনার আছে। সিংহ রাশির জাতক, মেষ রাশির জাতক, বৃষ রাশির জাতকের এটাও কিন্তু আপনার আছে। এবং আপনার তার ক্যারিয়ারের একটা চমৎকার যে চ্যালেঞ্জিং মোকাবিলা সেটাও সে সফলতা করতে পারবে। এবং জুলাই মাসে অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে সিংহ রাশি ধাবিত হবে, এবং তার ভূসম্পত্তি বিসম্পত্তি এটা কিন্তু আপনার জাতকের, সিংহ রাশির জাতকদের এই জুলাই মাস সোনায় যেন মুড়ে যাবে, ভাগ্যে যেন মুড়ে যাবে, আপনার স্বর্ণে যেন মুড়ে যাবে, তাদের যশ খ্যাতি প্রতিপত্তি চারিদিক থেকে তাদের বেড়ে যাবে। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।